হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। বাট আমি এখন ভালো নেই ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এবং আমার আপকামিং একটি ওয়েব সিরিজের শুটিং এর কাজে এবং বিজি থাকার কারণে এজন্য সময় মতো ফেসবুকে ব্লগ ভিডিও আপলোড দিতে পারি না। তো সবসময় বিজি থাকলে তো হবে না, আমার ফ্যানদের ভালোবাসা অর্জন করতে হলে আমাকে সবসময় অনলাইনে থাকতে হবে। এজন্য অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার 6 নম্বর ব্লগ। আর এই 6 নম্বর ব্লগে থাকছে সুলতান ডাইনে আমার একটি ফেভারিট খাবার। আর এই ফেভারিট খাবারটি খেতে আসলাম আমার দুই বাগিনাকে নিয়ে। সুলতান ডাইনের এই শাখাটা হচ্ছে কুমিল্লা কান্দিরপা। তো আইসে দেখি অনেক ভিড়, ভিতরে ঢুকা যাচ্ছে না। কোনভাবে সাইট নিয়ে আমি ভিতরের দিকে ঢুকলাম। তো আস্তে আস্তে রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছাতে লাগলাম। তো সাথে আছে আমার বাগিনা ইমন এবং মামুন। আমার ক্যামেরাম্যান হচ্ছে বাগিনা ইমন। আমি আস্তে আস্তে সামনের দিকে এগুতে লাগলাম। ওমা, আইসে দেখি এখানেও ভিড়। আর একটু সামনের দিকে যেতে লাগলাম। কিছু মানুষ আমাকে দেখে সবাই হাসে এবং তাকিয়ে থাকে। তার কারণটা হচ্ছে সবাই মনে করতেছে সৌদি আরব থেকে কে না কে আসলো। আরে বাপরে বাপ, ভিতরে ঢুকে দেখি সব কাস্টমার দাঁড়িয়ে আছে। তাদের নিস্তালা আরেকটি শাখা রয়েছে। নিস্তালাও মোটামুটি কাস্টমার আছে এবং কিছু কেবিন আউটসাইডে খালি আছে। আমি আমার ভিডিও শুট নিয়ে আবার উপরে চলে আসলাম। আইসেও দিয়ে অনেক ভিড়। তো কিছু কেবিন আপনাদের দেখাবো কিরকম ভরপুর কাস্টমার। আসলে একটা কথা কি, যেখানে খাবারের মান ভালো কাস্টমার তো সবসময় থাকবে। অবশেষে একটি টেবিল খালি হলো এবং ওয়েটার ভাইয়া আমাদেরকে নক করতেছে। আমরাও টেবিলে বসে পড়লাম। বসে বাগিনা মামুনকে নিয়ে আমরা কোন খাবারটি খাবো তা চয়েস করলাম এবং বাগিনা ইমন ভিডিও শুট করতেছে। অবশেষে ওয়েটার ভাইয়াকে আমরা নক দিয়ে খাবারগুলো সিলেক্ট করলাম এবং ওয়েটার ভাইকে বললাম খাবারগুলো যাতে একটু গরম হয় এবং স্পাইসি হয়। উনিও বললো আপনারা এটা দেখেন 3:3, এই খাবারটা আপনাদের পছন্দ হবে। এটা হচ্ছে কাচ্চি। তো আমরাও আবার ডিসিশন চেঞ্জ করলাম। পরে 3:3 একটি কাচ্চির প্যাকেজ অর্ডার কনফার্ম করলাম। 5 মিনিট বসে থাকার পর আমাদের সামনে খাবার চলে আসলো। তারপর ওয়েটার ভাইয়াকে বললাম ভাইয়া আপনি একটু আমাদের ভিডিও করে দেন। তারপর ইনি 2-3 মিনিট আমাদের টাইম দিল এবং কিছু আউটসাইডের ভিডিও শুট নিল। তারপর ওয়েটার ভাইয়াটাকে আমরা থ্যাঙ্কস জানালাম। তাকেও বললাম ভাইয়া আপনিও বসেন আমাদের সাথে এবং আমাদের সাথে খাবারটি উপভোগ করুন। উনি বলল না ভাইয়া আপনারা খান, আমি একটু আগে খাবার খেয়েছি। তো আমরাও শুরু করে দিলাম। বাগিনা মামুন মেহমানদারি করতেছে। তো আমিও ভাবলাম আমি যদি মেহমানদারি না করি দুই বাগিনা আবার কি ভাববে। অবশেষে আমরাও খাবার খাওয়া শুরু করে দিলাম। ওয়েটার ভাই একটু ফাঁকে ফাঁকে আইসে আমাদের ভিডিও শুট নিতে আসে। তো ভাইয়াকে জানালাম ভাইয়া আপনাদের সুলতান ডাইনের খাবার অসাধারণ। তো খাবারের মাঝখানে তাদের ঐতিহ্যবাহী কিছু কথা বলি, কিভাবে তারা কাস্টমারদেরকে আপ্যায়ন করে, এই খাবারগুলো তারা কোথায় থেকে বানিয়ে আনে এবং কিভাবে তারা পার্সেল জায়গায় জায়গায় পৌঁছে দেয়। তো এই সবকিছু নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। ভাইয়েরা বোনেরা, আর বিডের গান শুনেন না, কারণ বিডের গান শুনলে আমার ভিডিওতে কপিরাইট আসবে। এর আগে 4টা ব্লগ আপলোড দিছি, 2টা ব্লগে কপিরাইট আসছে। তার একমাত্র কারণ হচ্ছে বিডের গান ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করলে। সুলতান ডাইনের খাবার বুকিং দিতে হলে 4-5 দিন আগে বুকিং দিয়ে রাখতে হয়। হয়তো কেউ 100, কেউ 200 বা 300 এরকম খাবার অর্ডার দিতে হলে 4-5 দিন আগেই সুলতান ডাইনের ম্যানেজার আছে, কর্তৃপক্ষ এবং ফেসবুক কন্ট্যাক্ট নাম্বার এবং মেসেঞ্জারে কথা বলে বুকিং করে রাখতে হয়। তাদের আউটসাইডেও কিচেন রুম আছে, সেখান থেকে তারা বেশি অর্ডার হলে খাবারগুলো তৈরি করে আনে এবং তাদের নিজস্ব গাড়ি আছে। বিভিন্ন অনুষ্ঠানে এবং তাদের শাখায় খাবারগুলো জায়গায় জায়গায় পৌঁছে দেয় গাড়ি দিয়ে এবং কাস্টমারদের সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ লোকজন সুলতান ডাইন শাখায় জব করে। টাইম টু টাইম তাদের অনুষ্ঠানের
বুকিং এর এবং পার্সেলের খাবার জায়গা মতো পৌঁছে যায়। অভিজ্ঞ কারিগর দিয়ে সুলতান ডাইনের খাবার তৈরি করা হয়। সবার জন্য একটাই রিকোয়েস্ট, সবাই একবার হলো সুলতান ডাইনের খাবারগুলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন সুলতান ডাইনের খাবার কত সুস্বাদু। সুলতান ডাইনের শাখায় অবশ্যই আসবেন। আমি আবারও বলে দেই, লোকেশনটা হচ্ছে কুমিল্লা কান্দিরপাড়। সবাই কয় সবাই সেরা, একবার হলো সুলতান ডাইনের খাবার খেয়ে দেখবেন কে সেরা। আর তাদের শাখা কুমিল্লাতেও নয়, প্রত্যেক ডিস্ট্রিক্টে তাদের শাখা আছে। তো আমরা তিনও মামা ভাগিনায় খাবার খাইতেছি এবং গল্প করতেছি। অবশেষে সুলতান ডাইনের খাবার খেতে খেতে শেষ করে ফেললাম। তারপর বুরানি খাওয়া শুরু করলাম এবং বুরানি খাওয়া শেষ করে ফেললাম। ভাগিনাদের বললাম, কিরে আর খাবিনি তোরা? ওরা বলল, না মামা আর খাবো না। তারপর আমি ফ্রেশ হয়ে বিল পেড করতে আসলাম ক্যাশে এবং বাসার জন্য 2টা পার্সেল নিলাম এবং সকল খাবারের বিল পেড করলাম। আমার সাথে থাকা ক্যামেরাম্যান ওয়েটার ভাইয়াকেও আমার পক্ষে থেকে থ্যাঙ্কস জানালাম এবং আমার পক্ষে থেকে ভালোবাসাও দিলাম। তারপর আমার পার্সেলগুলো বুঝে নিলাম। ওয়েটার ভাইও আমাদেরকে থ্যাঙ্কস জানালো যে ভাই আপনারা আবার আসবেন, অবশ্যই ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। অবশেষে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ও বাইরে ভাই, সবাই দেখি আমার দিকে তাকিয়ে আছে। আরেক বাগিনে লজ্জায় তাড়াতাড়ি গেটের সামনে চলে গেছে। তো ভাই আমার কোনো লজ্জা লাগে না, কারণ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ জানাই সুলতান ডাইনকে আমাদের এভাবে ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য।